লক্ষ্মীর ভাঁড় দিয়ে কিন্তু এই অংশটা আলমারি হতো, সেই ছোট্ট ছোট্ট আলমারিগুলো করা হয়েছে। দারুণ লাগছে মা দুর্গাকে দেখতে। এই 2001 সালের মণ্ডপ যেটা হয়েছিল, আর অসুরকে কিন্তু কালো রং করা হয়েছে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে রয়েছি বোসপুকুর অঞ্চল। বোসপুকুর অঞ্চল মানেই কিন্তু বোসপুকুর শীতলা মন্দিরের প্যান্ডেল, সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। ঠিক কেমন ভাবে সেজে উঠেছে মণ্ডপ, কেমনটা লাগছে দেখতে, চলো। সামনে কিন্তু চলে এসেছি বোসপুকুর শীতলা মন্দির প্যান্ডেলের একদম সামনে। দেখতে পাচ্ছ সমস্ত সেই লক্ষ্মীর ভাঁড়, যেগুলো আমরা বলতাম লক্ষ্মীর ভাঁড়ে আমরা আগে পুরোনো দিনে সমস্ত মহিলারা টাকা জমাতো, এখানে সেভিংস করতো। এই লক্ষ্মীর ভাঁড় ছোট্ট একটা জায়গা করা তো, সেখান দিয়ে টাকা বা কয়েন ঢুকিয়ে কিন্তু সেভিংস করতো। অ্যাকচুয়ালি আমার মাও করে এসেছে এই ব্যাপারটা, আমি খুব অবগত এই ব্যাপারটার সাথে। আর এখানে কিন্তু দেখা যাচ্ছে লক্ষ্মীর ভাঁড়টা যখন ভাঙা হয় তখন সব টাকাগুলো যখন বেরিয়ে আসে, হচ্ছে একদম ফ্রন্ট সাইড। আর পুরো লক্ষ্মীর ভাঁড় দিয়ে কিন্তু এই অংশটা গেটটা করা হয়েছে। অ্যাকচুয়ালি এবছর কিন্তু ভাঁড়ের প্যান্ডেল। চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদেরকে পুরো পোর্শনটা আমি দেখাবো। এখানে প্রচুর মানে লক্ষ লক্ষ ভাঁড় কিন্তু রয়েছে, যেগুলো কিন্তু আমরা লক্ষ্মীর ভাঁড় বলে থাকি। যেটা উপস্থাপনা সেটা রয়েছে সঞ্চয়। অ্যাকচুয়ালি আগে কিন্তু মানুষ এই লক্ষ্মীর ভাঁড়ে টাকা জমিয়ে কিন্তু সঞ্চয় করা হতো, সেই ব্যাপারটাকে কিন্তু এখানে কোথাও না কোথাও দেখানো হয়েছে। কিন্তু সেই লক্ষ্মীর ভাঁড় কিন্তু এখনকার বাজারে আর নেই, এটা কিন্তু প্রায় লুপ্ত, প্রায় একদমই। এইখানে পুরো টোটাল যে অংশগুলো এইগুলো কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ সব লক্ষ্মীর ভাঁড়ে। আবার বিভিন্ন ছবিও আঁকা হতো তখনকার দিনে, বিভিন্ন কিছু আঁকা হতো। এখানেও কিন্তু লক্ষ্মীর ভাঁড়গুলোর মধ্যে যদি তোমরা ভালো করে তোমাদের দেখাই তাহলে দেখতে পাবে লক্ষ্মীর ভাঁড়ের মধ্যে বিভিন্ন, দেখো লক্ষ্মী ঠাকুর আঁকা হয়েছে। এখানেও দেখতে পাচ্ছি লক্ষ্মী ঠাকুর রয়েছে। এখানে এরকম একটা বিভিন্ন দেব দেবী কিন্তু এখানে আঁকা রয়েছে। এখানে দেখো সেই পান সাজে না, সেই পান সাজার যেই জায়গাগুলো হয়, আর তার পাশেই লক্ষ্মীর ভাঁড়টা রাখা রয়েছে। এত অপূর্ব লাগছে না দেখতে। তাহলে এই প্যানেলটাকে কিন্তু এই রকমটা ভাবেই সাজানো হয়েছে, অনবদ্য লাগছে দেখতে টোটাল এই অংশটাকে। এই পোর্শনটা তোমাদের দেখাই তাহলে কিন্তু দেখতে পাবে এখানে সেই আগেকার দিনের যেরকম আলমারি হতো, সেই ছোট্ট ছোট্ট আলমারিগুলো করা হয়েছে। আমার মামার বাড়িতেও এরকম একটা পুরোনো আমলের আলমারি রয়েছে, এইরকম সব ডিজাইন করা, এরকম কাঁচের দরজা হতো আলমারিগুলোর, খুব সুন্দর একদম ট্র্যাডিশনাল লাগে কিন্তু এইগুলো দেখলে। যদিও এখনকার দিনে কিন্তু এইগুলো আর দেখা যায় না সচরাচর। এখানে কিন্তু সব পুরোনো আমলের সেই আলমারিগুলোকে কিন্তু করা হয়েছে। এইবার যদি একটুখানি সামনের পোর্শনটা তোমাদের দেখাই, সামনের পোর্শনে কিন্তু মা দুর্গা রয়েছে। তবে একটুখানি ওপরটা যদি দেখাই, উপরের কিন্তু পুরো এই ভাঁড় দিয়েই প্যান্ডেলটা করা হয়েছে। পুরো সিলিংয়ের ওপরটা কিন্তু অনবদ্য লাগছে দেখতে, অসাধারণ লাগছে দেখতে। অসংখ্য ভাঁড় দিয়েই কিন্তু এই ব্যাপারটাকে করা রয়েছে। তার নিচের যদি অংশটা আমরা দেখি, নিচে বেশ কিছু রকম গাছের মতন অংশ, গাছের যেরকম ওপরের টপের একটা ছাতার মতন অংশ রয়েছে, আর ভেতর দিকটা ঠিক এরকমটা ভাবে করা রয়েছে। একটু যদি সামনের অংশটা তোমাদেরকে দেখাই, এখানে কিন্তু পুরোটাই খড় দিয়ে করা হয়েছে। সিলিং পোর্শনটাই পুরোটাই কিন্তু খড় রয়েছে। আগেকার দিনে যেরকম ওই সেই বক্স হতো, সেই রকম টাইপের বক্স রয়েছে, যেগুলোকে আমরা ওই বক্স বলতাম আর কি, টিনের টাইপের বক্স হতো। এগুলো কি নামটা বলে এক্সাক্ট আমার মনে পড়ছে না এই মুহূর্তে। এখানে কিন্তু ছোট্ট দেখতে পাচ্ছি এরকম মাটির সমস্ত পুতুল রয়েছে দেখতে পাচ্ছি। তারপরে দেখতে পাচ্ছি আরো ভাঁড় রয়েছে, এগুলো কিন্তু বড় সাইজের ভাঁড় রয়েছে দেখতে পাচ্ছি। সেই মাতৃ প্রতিমার কাছে কি দারুণ লাগছে মাতৃ প্রতিমাকে দেখতে, অসাধারণভাবে মাতৃ প্রতিমাকে এখানে সাজানো হয়েছে। মাতৃ প্রতিমার যে আদলটা সেটাও কিন্তু একটা এরকম ছোট্ট ভাঁড়ের মতন করা হয়েছে। দারুণ লাগছে মা দুর্গাকে দেখতে, দারুণ। মা দুর্গা কিন্তু দুদিকে দুটো নাকের পরে রয়েছে, যেটা দেখতে পাচ্ছি, দারুণ লাগছে। আর এইখানে কিন্তু রয়েছে মায়ের সন্তানেরা, দারুণ লাগছে। গণেশ ঠাকুরকে কিন্তু দেখতে পাচ্ছি আলাদা একটা জায়গার মধ্যে রাখা হয়েছে, আর বাকি তিনজনকে কিন্তু রাখা হয়েছে এখানে। থেকে যদি একটু নিচের অংশটা তোমাদের দেখাই, এখানে দেখতে পাচ্ছি কিন্তু এখানেও প্রচুর ভাঁড়ের ইনস্টলেশন রয়েছে। পুরো একদম গোল করে কিন্তু এই ভাঁড়ের ইনস্টলেশন গুলো এখানটা হয়েছে। এখানে রয়েছে
রয়েছে ঠিক অপোজিটে তোমাদেরকে একটুখানি দেখাই। এখানে একটা আয়না রয়েছে, যেই আয়না দিয়ে কিন্তু মাকে দেখা যাচ্ছে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, আমিও রয়েছি, মাও রয়েছে। কিন্তু এখানে আরও একটা জিনিসের পুনরাবৃত্তি বলা যেতে পারে। 2001 সালে আমরা দেখেছিলাম এখানে ভাঁড়ের প্যান্ডেল, যেটা সারা বিশ্বে সাড়া ফেলে দিয়েছিল। সেই ভাঁড়ের প্যান্ডেলের কিন্তু আপগ্রেডেড ভার্সন হচ্ছে এই এবছরের উপস্থাপনা সঞ্চয়। তবে এই মণ্ডপের সাথে সাথে কিন্তু তোমরা 2001 সালে হওয়া সেই ভাঁড়ের মণ্ডপও দেখতে পাবে। চলো ওই পাশে যাও। কিন্তু সেজে উঠেছে একদম মাটির রঙে। একটু যদি নিচটায় দেখাই, নিচে কিন্তু একটা চাকা টাইপের অংশ রয়েছে। অ্যাকচুয়ালি এখান থেকে কিন্তু সেই মাটির জিনিসগুলো আমার মনে হয় তৈরি করা হয়, ভাঁড়গুলো তৈরি করা হয়। সেই জন্য কিন্তু এই নিচের এই অংশটায় দেখতে পাচ্ছি চাকা, যেখান দিয়ে মাটির জিনিস আস্তে আস্তে গড়ে ওঠে। সেই জিনিসটার ওপরেই কিন্তু মাকে সাজানো হয়েছে, মানে মাও গড়ে উঠেছে। এরকম একটা পুরনো আলমারি রয়েছে দেখতে পাচ্ছি, পুরো একটা এরকম প্যানেল রয়েছে, সেই প্যানেলের মধ্যখানে কিন্তু আলমারিটা রয়েছে। এইবারে যদি একটুখানি এই দিকটায় তোমাদের নিয়ে যাই, এর পোর্শনেও কিন্তু প্রচুর ভাঁড়ের ইনস্টলেশন হয়েছে, সব লক্ষ্মীর ভাঁড় রয়েছে এখানে। কিন্তু তো যদি ওপরটায় তোমাদেরকে দেখাই, এইখানে কিন্তু রয়েছে 1 টাকার একটা কয়েন, যে কয়েনটা ভাঁড়ের মধ্যে ফেলা হচ্ছে সেটা দেখানো হয়েছে। আর এখানে কিন্তু রয়েছে সিংহ, একদম ভাঁড়টার ঠিক পিছন দিকটায় রয়েছে সিংহ, আর নিচে কিন্তু ক্যালেন্ডারের পাতা রয়েছে করা। একটু তোমাদের যদি বলি, ভাঁড়টা কিন্তু এখানে দেখতে পাচ্ছি উল্টানো রয়েছে। এইখান দিয়ে তৈরি হচ্ছে ভাঁড়টা, ভাঁড়ের মুখের অংশটা নিচে রয়েছে, আর পুরো বডি পোর্শনটা উল্টো করে রাখা হয়েছে। এটা কিন্তু উল্টো দিকে না এলে বোঝানো যাবে না। এখানে রয়েছে এবছরের প্যান্ডেল। এইবারে দেখাই 2001 সালের মণ্ডপ যেটা হয়েছিল অ্যাকিউরেট, সেই মণ্ডপ কিন্তু এইখানে গড়ে উঠেছে। বোসপুকুর শীতলা মন্দিরে এই বছর 2টো প্যান্ডেল দেখতে পাবে। কিন্তু রয়েছে চায়ের যে কাপ, সেই চায়ের কাপ দিয়ে, মাটির যে কাপ হয় বা ভাঁড় হয় চায়ের, সেই ভাঁড় দিয়ে কিন্তু এই প্যান্ডেলটা করা হয়েছে। অনবদ্য লাগছে, মানে এই রকম মণ্ডপটা কিন্তু 2001 সালে আমরা দেখেছিলাম, সেটারই আবার রিপিটেড পার্ট কিন্তু দেখতে পাচ্ছি এই মণ্ডপের সাথে। দেখো কি লাগছে দেখতে, মণ্ডপটা অনবদ্য লাগছে সত্যি। একটা মণ্ডপে এসে সেই আবার আগে 2001 সালে স্মৃতিচারণ করতে পারাটা না, এটা একটা মানে কি বলবো, মেমোরেবল ব্যাপার। 1 সালে সেই ভাঁড়ের প্যান্ডেলের ছবিটা কিন্তু এখানে দেওয়া হয়েছে, যেটা কিন্তু এক্স্যাক্ট এখানে তৈরি করা হয়েছে। এই যে নিখুঁত যে কাজগুলো, যেগুলো এই ভাঁড় ভেঙে ভেঙে কিন্তু করা, টুকরো টুকরো অংশ দিয়ে এই পোর্শনগুলোকে পুরো ডিজাইনগুলো করা রয়েছে। চলো এইবার এই ভাঁড়ের প্যান্ডেলের ভেতরে আমরা প্রবেশ করব, যেখানে কিন্তু আরো একটা মাতৃ প্রতিমা দেখতে পাবো। এইখানে কিন্তু একটা ঝাড় করা হয়েছে, যেই ঝাড়টাকেও কিন্তু ভাঁড় দিয়ে করা হয়েছে। অনবদ্য লাগছে ঝাড়ের অংশটা দেখতে। পোর্শনগুলো দেখো কি সুন্দর করে ডিজাইনগুলো করা রয়েছে দু সাইডে। চলো ভেতরে প্রবেশ করি। চলে এসছি ভেতরের অংশে। ওয়াও, উপরের ঝাড়টা কি সুন্দর লাগছে দেখো। সামনে প্রবেশ করার সময় একটা ছোট্ট ঝাড় দেখালাম, আর এখানে কিন্তু একটা বড় ঝাড় রয়েছে। কি লাগছে দেখতে, দারুণ লাগছে, দারুণ। ভেতরে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর বেশ কিছু আমি অংশ দেখতে পাচ্ছি, যেগুলোতে কিন্তু সমস্ত মূর্তি আমি দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু ভাঁড় ভেঙেই করা হয়েছে। ভাঁড়ের টুকরো টুকরো অংশ দিয়ে কিন্তু এই মূর্তিগুলোকে করা হয়েছে। অনবদ্য লাগছে, সত্যিই অনবদ্য লাগছে দেখতে। আসি মাতৃ প্রতিমার সামনে। দারুণ ভাবে মাতৃ প্রতিমা এখানে সেজে উঠেছে, দারুণ লাগছে দেখতে। মাকে কিন্তু অনেকটা এখানে সাবেকি রূপের মতন করা হয়েছে, দারুণ লাগছে দেখতে। তো সেজে উঠেইছে। উপরে কিন্তু এখানেও ভাঁড় দিয়ে পুরো সিলিংটাকে করা রয়েছে। প্রচুর প্রচুর লক্ষ লক্ষ ভাঁড় কিন্তু এখানে ইউজ করে এই মণ্ডপটাকে সাজানো হয়েছে। সেটা তুমি লক্ষ্মী ভাঁড় বলো বা এই চায়ের ভাঁড় বলো। কিন্তু দেখতে পাচ্ছি মা দুর্গার শাড়ির মধ্যে কিন্তু বেশ কিছু জিনিস রয়েছে। নিচে কিন্তু সিংহ রয়েছে, আর অসুরকে কিন্তু কালো রং করা হয়েছে এখানে দেখো। পুরো সামনের অংশ। এইবার যদি একটু এদিকের পোর্শনটা তোমাদের দেখাই, এখানে কিন্তু সব ভাঁড়গুলো দেখতে পাচ্ছি কালো হয়ে গেছে,
মানে এখন এই যে ভাঁড়, সেই ভাঁড় কিন্তু আর দেখা যায় না। কেউ কিন্তু এই ভাঁড়ে আর পয়সা জমায় না, সব আধুনিক জিনিসপত্র হয়ে গেছে বা ব্যাংক, সেখানে কিন্তু মানুষ টাকা জমায়। তবে আগেকার মানুষের সঞ্চয়ের কিন্তু একটাই মাধ্যম ছিল এই লক্ষ্মী ভাঁড়। পরে কিন্তু ভাঁড়গুলোকে ঠিক এরকম ভাবে ইনস্টলেশন করা হয়েছে, নিচের দিকটা এরকম কালো হয়ে গেছে, বিষয়টা অন্ধকার হয়ে গেছে ব্যাপারটা। সাইড পোর্শনটা জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। এইটাই কিন্তু এক্সিট পোর্শন, এখান দিয়েই মানুষ ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে কিন্তু বেরিয়ে যাবে মণ্ডপ দেখে। আপনাদেরকে দেখালাম বোসপুকুর শীতলা মন্দিরে এবারে কেমন ভাবে মণ্ডপ সজ্জা সাজানো হয়েছে, এবছরের উপস্থাপনা সঞ্চয় ঠিক কেমন আঙ্গিকে সেটা দেখানো হয়েছে, সেটাই তোমাদেরকে দেখালাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে এবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সেই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।